This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই আমির চাঁদের মা সাবিয়া বিবি তিনি স্বাভাবিকভাবে মৃত্যু বরণ করে প্রায় 68 বছর বয়সে তিনি মারা যান এবং মারা যাওয়ার পর তার ছেলে বরমি ক্লাবের যেহেতু বরমি এই সংগঠনের সঙ্গে যুক্ত তাদেরকে ডাকে গাড়ি আসে ডাক্তারবাবু আসেন এবং কর্নিয়াটা তুলে নিয়ে যাওয়া হয় এবং সেটা জমা করে মুর্শিদাবাদের যে আই ব্যাংক আছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজের আই ব্যাংক সেই আই ব্যাংকে সেটা জমা করে এবং শুধু তাই নয় সেই জমার যে এখানে পড়েছে সেটাও ওইখানকার আই ব্যাংকের কর্তৃপক্ষ আমাদেরকে জানাচ্ছে যে আমরা এই কর্নিয়াটা পেয়েছি এবং পরের দিন অর্থাৎ কালকে রাত্রি তারা জানিয়েছেন যে সেই কর্নিয়াটি এবং সেই কর্নিয়া দুটি দৃষ্টিহীনের দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, আলো দিয়েছে, তারা পৃথিবীর আলো আবার নতুন করে দেখতে শুরু করেছে। আর নদিয়া জেলার পুলিশ প্রশাসন তাকে ক্রিমিনাল হিসাবে সাব্যস্ত করেছে এবং ওখানকার নেতা তারা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন শাসক দলের ছাড়া হয় না, কারণ শাসক দলের অঙ্গুলি হেলনেই পুলিশ ওখানে গিয়েছে এবং তার সঙ্গে রয়েছে কিছু কুসংস্কারচ্ছন্ন মৌলবাদী কার্যক্রম যারা মনে করেন যে আল্লাহ এই দেহকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং আল্লাহ সেই দেহই ফিরিয়ে নিয়ে যাবেন কোনো রকমের ভূত ছাড়া। কিন্তু এটাকে এস্টাবলিশ করবেন কিভাবে আমরা চ্যালেঞ্জ জানিয়েছিলাম। তখন দেখা গেল কি একটা এফআইআর করলেন, সেই এফআইআর কত জঘন্য কপি এটা হতে পারে আপনারা ধারণা করতে পারবেন না। এই এফআইআর বলছে যে ওই আমির চাঁদ শেখ এবং ওদের পরিবার ওরা নাকি কিডনি পাচার করে, ওরা নাকি কর্নিয়া পাচার করে প্রচুর পয়সার বিনিময়ে, এইটা লিখছেন ওই গ্রামেরই একজনকে দিয়ে এটা লেখানো হয়েছে এবং তাকে বলপূর্বক এটা লেখানো হয়েছে এবং সাথে সাথে করলেন কি আইসি তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে চলে গেল যে রাত্রি 8টার সময় চোখ নিয়ে যাওয়ার পর দেহটা ওখানে রাখা ছিল কারণ তার দাদা বাইরে থাকে তিনি আসবে তারপরে একসঙ্গে ওরা গিয়ে মাটি দেবে দেহটা এবং বাড়ির পাশেই ওদের কবরস্থান সেইখানটায় মাটি দেবে, সেটা স্বীকৃত ছিল। কিন্তু বিকেলবেলা থেকে গলটা ঘোলা হতে শুরু করে এবং ওখানকার স্বার্থে নিয়েছে কিছু মানুষ এবং কিছু মোড়ল মাতব্বর যারা রয়েছেন গ্রামে তারা প্রেশারাইজ করতে শুরু করেন না এর খবর দেওয়া যাবে না কারণ এটা খুঁত হয়ে গেছে শরীরে, সুতরাং এই শরীরকে কবরে নিয়ে যাওয়া যাবে না। আজকে ভাবুন 2026 সালে দাঁড়িয়ে এই ধরনের চিন্তা। আর কেন এত আক্রোশ আমির চাঁদের ওপরে? কারণ ওই প্রত্যন্ত গ্রাম 150 মানুষের বাস, তাদের অধিকাংশ হচ্ছে মুসলিম সম্প্রদায়ের মানুষ, শিক্ষার আলো সেইভাবে সেখানে পৌঁছয়নি এবং মানুষ আমির চাঁদ চেয়েছিল বিজ্ঞান মনস্ক করে তুলতে এই গ্রামের মানুষদের। এসেছে একটা কেস পাঠিয়েছে তারা এবং তাতে এই সেকশন আছে, সুতরাং 3 দিন পরে আবার কোর্টে প্রডিউস করো, 12 তারিখে ডেট দিলে যে ওই দিনকে কোর্টে হাজির হও আর এই 3 দিন যাও যে কৃষ্ণনগর ডিস্ট্রিক্ট জেলায় লাইসেন্স হাও তোমরা। আজকে তাদেরকে শুধু তা একা নয়, তার পরিবারের 6 জনকে, তারা 4 ভাই 3 বোন, সেই পরিবারে 3 বোন এবং 3 ভাইকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আমি যখন প্রশ্ন করেছিলাম আইসি অমলেন্দু বিশ্বাসকে, আপনি তো এখানকার আইসি হয়ে বসে আছেন, এটা কৃষ্ণনগর শহর, এটা কৃষ্ণনগরের একজন বিজ্ঞান কর্মী আমির চাঁদ তার মায়ের মৃত্যুর পর দেহদান এবং চক্ষুদান করেন। ওখানকার মৌলবাদী শক্তি, শাসক দল এবং ভেস্টেড ইন্টারেস্টের লোকজন তারা এই ঘটনাকে তীব্র প্রতিবাদ জানায় এবং তারা প্রচার করে যে আমির চাঁদ তার মায়ের অঙ্গগুলোকে বিক্রি করছে মৃত্যুর পর। সেই মর্মে তারা থানায় অভিযোগও জানায়। আশ্চর্যের ঘটনা যে রাজ্য সরকারের পুলিশ কোনো তদন্ত না করেই আমির চাঁদ এবং তার পরিবারের 6 জনকে তুলে নিয়ে যায় এবং 7 দিনের জেল হেফাজত দেয়। এই যে বিজ্ঞান আন্দোলনকে থমকে দেওয়া, বিজ্ঞান আন্দোলনকে আটকে দেওয়া, আমির চাঁদকে আটকে দেওয়া, এর বিরুদ্ধে আজকে আমরা রাস্তায় নেমেছি। আমরা দাবি তুলেছি অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে আমির চাঁদ এবং তার পরিবারকে। আমির চাঁদের যে সম্মানহানি হয়েছে, শিক্ষক আমির চাঁদের যে সম্মানহানি, তার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। যে আইসি এই মিথ্যে অভিযোগের বিরুদ্ধে অভিযোগ নিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, সেই আইসিকে সাসপেন্ড করতে হবে এবং তার শাস্তির ব্যবস্থা করতে হবে। এই দাবি নিয়ে আজকের এপিডিআরের উদ্যোগে কলেজ স্ট্রিটে আমরা প্রতিবাদ সভা করছি। আলতাফ আহমেদ, এপিডিআরের সাথে। আমির চাঁদের পরিবারের সমাজে পুলিশের এই ধরনের আচরণ কি বলবেন? দেখুন, এই যে মরণোত্তর চক্ষুদানের জন্য আমির চাঁদ শেখ এবং তার গোটা পরিবারকে যে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা ভয়াবহ ঘটনা। কেন এই কথা বলছি? দেখুন, আইনের দিক থেকে বলুন, সামাজিক প্রতিক্রিয়ার দিক থেকে বলুন, যে পুলিশ কোনোভাবেই এই কাজটা করতে পারে না। ধরুন, আইনের প্রশ্নটা যদি বলি, যে
আমির চাঁদের মায়ের একেবারে নির্দিষ্টভাবে সম্মতিপত্র ছিল যে তার মৃত্যুর পরে তার ছেলেমেয়েরা যেন চক্ষুদান করে, দেহদান করে। এক, দ্বিতীয়ত আইন অনুযায়ী যদি এই সম্মতিপত্র নাও থাকতো তাহলেও তার ছেলেমেয়েরা তার মায়ের চক্ষুদান এবং দেহদান করতে পারত। তাহলে পুলিশ কিসের ভিত্তিতে এই গ্রেপ্তারিটা করলো? পুলিশ বলছে যে স্থানীয় মানুষের অভিযোগ করেছে। তো কেউ অভিযোগ করলেই এই ধরনের একটা মহৎ কাজ করার জন্য পুলিশ কাউকে গ্রেপ্তার করে দিতে পারে? যখন স্থানীয় বিভিন্ন সংগঠনের কর্মীরা আন্দোলন নামলো তখন বললো যে আমরা ওই পরিবারকে গণরোষ থেকে রক্ষা করার জন্য তাদেরকে আমরা থানায় নিয়ে এসেছি। বেশ, তাকে যদি আমরা পুলিশের কথা সত্যিও ধরে নিই, তাকে থানায় নিয়ে এসেছেন, কিন্তু তার বিরুদ্ধে একগুচ্ছ মামলা দিয়ে তাকে আদালতে তুললেন কেন? শুধু তাই নয়, তাকে জেলে পাঠিয়ে দেওয়া হলো পুরো পরিবারের 6 জন মানুষকে। ভয়াবহ ঘটনা। কোনো মহিলাকে রাত্রিবেলা গ্রেপ্তার করা যায় না, এক্ষেত্রে তাও করলো। 7 বছরের কমে সাজা হয় এমন কোনো অভিযোগের ক্ষেত্রে কাউকে নোটিশ দিয়ে ডেকে এনে তদন্ত করে ম্যাজিস্ট্রেটের কাছে পেশ করতে হয়, এক্ষেত্রে সেটাও করা হয়নি। জাস্ট কিছু মানুষ অভিযোগ করেছে আর তাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে আদালতে হাজির করে জেলে পাঠিয়ে দিল। ভয়ঙ্কর ঘটনা। তাহলে কি আজকে এটাই বিশ্বাস করতে হবে যে জেল হচ্ছে পশ্চিমবাংলার মধ্যে সবথেকে নিরাপদ জায়গা? শুধু তাই নয়, এই পুলিশের এই যে কাজ, যে একজন চক্ষুদান করার ফলে, যে মরণোত্তর নিজের মায়ের চক্ষুদান করার ফলে, এবং কোথায় সে চক্ষুদান করেছে? সরকারি হাসপাতালে। তার ফলে যেটা হবে যে দীর্ঘকাল ধরে যে চক্ষুদান আন্দোলন, যে দেহদান আন্দোলন, অঙ্গদান আন্দোলন চলে আসছে, সেটা ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হবে। বহু কষ্ট করে আজকে কিছুটা হলো যে সচেতনতা তৈরি হচ্ছে। মানুষ তো এরপরে চক্ষুদান করতে, অঙ্গদান করতে ভয় পাবে। মানুষ পুলিশকে এমনিতেই মানুষ ভয় পায়। তো এর ফলে মানুষ তো প্রত্যেকে ভাবে বাবা আবার কোথায় যে মামলা হবে, জেলে যেতে হবে, তাহলে চক্ষুদান আন্দোলন বা অঙ্গদান আন্দোলন পুরোটাই তো ভয়ঙ্করভাবে